আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডু পরিবার বুলেটিনে। আজকে তোমাদের সাথে আমরা এডু পরিবারের একটি ছোট্ট আপডেট নিয়ে কথা বলবো। এইটি তোমাদের জন্য একটি মহা খুশির সংবাদ। তোমরা জানো, এডু পরিবারের যে সমস্ত লাইভ ক্লাসগুলো হয়ে থাকে প্রতিদিন দুপুর এবং সন্ধ্যার সেশনে, সেই লাইভ ক্লাস শেষে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্লাসেই হোমওয়ার্ক দেওয়া হয়ে থাকে। এই হোমওয়ার্কগুলো আবার তোমরা কিন্তু নিজেরা বাসায় করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে থাকো। যখন তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই হোমওয়ার্কগুলো জমা দাও, অনেক সময় ডুপ্লিকেট করে আরেকজন কিন্তু জমা দিয়ে থাকে, কিংবা উপরে চলে যায়, যার কারণে কিন্তু খুঁজে পাওয়া যায় না। অথবা তোমাদের টিচার বা সাপোর্ট টিচার যখন সেগুলোকে মার্কিং করে, খাতা কেটে বা হোমওয়ার্কগুলো চেক করে আবার তোমাদেরকে ফেরত দেয়, তখন কিন্তু তোমরা এটা খুঁজে পাও না। এই যে সমস্যাগুলো হয়ে থাকে, এইগুলো দূর করার জন্য এডু পরিবারের আইটি টিম অক্লান্ত পরিশ্রম করে একটি সুন্দর এবং সহজ সিস্টেম তোমাদের জন্য দাঁড় করিয়েছেন। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এডু পরিবার। আমি মিজানুর রহমান সাহেবকে আহ্বান জানাচ্ছি আমার সাথে যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এডু পরিবার বুলেটিনকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরাও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনারা এত সুন্দর একটা সিস্টেম যেহেতু যুক্ত করেছেন আমাদের স্টুডেন্টসদের জন্য, আমি আপনাকে দুই একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি আমার সাথে একটু কোঅপারেট করেন। অবশ্যই। তো আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টস হোমওয়ার্ক জমা দেওয়ার ক্ষেত্রে বেশ সমস্যার সম্মুখীন হয়ে থাকে। তো এই সমস্যাটা আপনারা কিভাবে দূর করলেন? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এটা একটা অনেক চ্যালেঞ্জের বিষয় ছিল যে হোমওয়ার্কটা নিয়ে আমরা কিভাবে কাজ করব। তো তখন আমাদের মাথায় চিন্তা আসলো, হোমওয়ার্কটা তো একরকমের আমাদের এক্সামের মতোই। তো তখন আমরা চিন্তা করলাম যে আমাদের সিস্টেমে একটা ছিলই যে এক্সাম, যেমন এমসিকিউ আছে এবং রিটেন এক্সাম আছে, সেমভাবে আমরা হচ্ছে রিটেন এক্সামের মতো করেই আমরা হোমওয়ার্কটা ক্রিয়েট করছি। তবে রিটেন এক্সামের থেকেও এই হোমওয়ার্কটা আরও সহজভাবে করে ফেলছি। মানে এক কথায় বলতে গেলে একদম পানির মতো সহজ, যেটা একটা স্টুডেন্ট শুধুমাত্র লগ ইন করে তার ড্যাশবোর্ডে গেলেই প্রথমেই একটা অপশন দেখতে পাবে, সেটা হচ্ছে হোমওয়ার্ক। তোমার হোমওয়ার্ক এখানে সবগুলো আছে বা তুমি দেখে নাও। তো এরকম অপশনে সে ক্লিক করলেই তার যত রকমের হোমওয়ার্ক আছে সে সেখানে পাবে। তো এই যে হোমওয়ার্ক বিষয়টা আছে, সে যখন তার ড্যাশবোর্ডে ঢুকলো, ড্যাশবোর্ড থেকে কিভাবে সে জমা দেবে এই হোমওয়ার্কটা? আচ্ছা, ড্যাশবোর্ড থেকে হোমওয়ার্কটা জমা দেওয়ার সিস্টেম হচ্ছে, একটা স্টুডেন্ট যখন হোমওয়ার্কের অপশনে গেল, তারপর হচ্ছে তার দেখাবে যে হোমওয়ার্ক এখন ওপেন আছে কিনা। যদি রানিং কোনো হোমওয়ার্ক থাকে সেটা স্টার্ট বাটন দেখাবে, অথবা যদি যেটা শেষ হয়ে যাবে টাইম সেটা এক্সপায়ার্ড দেখাবে, অথবা যে হোমওয়ার্কটা এখনো শুরু হয়নি সেটা আপকামিং দেখাবে। এভাবে যেটা আমাদের রানিং থাকবে সেটা আমাদের স্টার্ট বাটন থাকবে। এই স্টার্ট বাটনে ক্লিক করলেই আমাদের সরাসরি হোমওয়ার্কটা ওপেন হয়ে যাবে। হোমওয়ার্কের কোশ্চেন সেখানে থাকবে এবং আমাদের একটা টাইম থাকবে যে আমাদের টাইমটা মানে আমাদের হোমওয়ার্কটা কতক্ষণের মধ্যে জমা দিতে হবে। তো এই টাইমটা আমাদের কাউন্টডাউন শুরু হবে এবং এই টাইমের মধ্যে আমাদের হোমওয়ার্কটা জমা দিতে হবে। এভাবেই আমাদের আর কি হোমওয়ার্কটা জমা করতে হবে। অনেকেই কিন্তু প্রবলেম ফিল করতো হোয়াটসঅ্যাপ গ্রুপে, যেমন ছবি তোলা, আবার সেই ছবিগুলো আপলোড করা এবং হোয়াটসঅ্যাপে জমা দেওয়া, এগুলো কিন্তু তারা খুব সমস্যা ফিল করতো। তো এইটা তারা কিভাবে করবে খুব সহজে একটু যদি বুঝিয়ে বলতেন। এটা খুব সহজে বলতে আমি যেটা বলতেছি এখন সেটা হচ্ছে, একটা স্টুডেন্ট খাতার মধ্যে তার যা লেখা লাগে ফুল কোশ্চেনটা সে লিখে ফেললো। লেখার পর তাকে সহজভাবে, যেভাবে আমরা ছবি তুলি মোবাইল দিয়ে, সেমভাবে ছবি তুলে সেখানে একটা অপশন আছে হোমওয়ার্ক জমা দেওয়ার, সেখানে ক্লিক করলে সেই ছবিগুলো সবগুলো সিলেক্ট করতে পারবে এবং সিলেক্ট করে সাবমিট করলে অটোমেটিক সেটা আমাদের সাপোর্ট টিচার এবং আমাদের টিচারের কাছে চলে আসবে এবং আমরা সেটা মার্কিং করে আবার সেটা হচ্ছে পাঠাবো এবং সেই স্টুডেন্টরা দেখতে পাবো। স্টুডেন্টসরা কিন্তু অনেক সময় ফিডব্যাক পেত না, কারণ হোমওয়ার্কে টিচার কিন্তু ফিডব্যাক দিয়ে থাকেন বা তার মার্কিং করে থাকেন। তো এই যে মার্কিং এবং ফিডব্যাক একজন স্টুডেন্টস সেইটা সে কোথা থেকে দেখতে পাবে? একটা স্টুডেন্ট যদি তার মার্কিং এবং হোমওয়ার্কটা যে টিচার জমা দিয়েছে সেটা দেখবে কিভাবে, তখন তার যে হোমওয়ার্কটা সাবমিট করেছে এবং সেখানেই সাবমিট স্টার্ট বাটনটার পরিবর্তে একটা প্রিভিউ বাটন চলে আসবে। অর্থাৎ ড্যাশবোর্ডে সে তার ড্যাশবোর্ডেই পেয়ে যাবে। প্রিভিউ বাটনটায় ক্লিক করলেই সে তার হোমওয়ার্কটা দেখতে পাবে এবং যখন টিচার খাতা কাটার পরে আবার নতুন করে সাবমিট করবে, তখন ওই স্টুডেন্টটা সেই প্রিভিউ বাটনের জায়গায় নতুন করে দেখতে পাবে যে প্রিভিউ রেজাল্ট, এবং এই রেজাল্টের মধ্যে ক্লিক করলেই ওই স্টুডেন্টরা দেখতে পাবে তার হোমওয়ার্কের মধ্যে কত মার্ক পেয়েছে, হোমওয়ার্কের কোথায় স্যার কী মার্কিং করেছে, কোথায় ভুল হয়েছে, এ টু জেড সে খাতাটা দেখতে পাবে। আমাদের এই সুবিধাটা পাবে হচ্ছে আগামী 25 এপ্রিল শনিবার থেকে। তো আমরা কি একটু বিস্তারিত দেখতে পাবো এই কিভাবে হোমওয়ার্কগুলো সাবমিট করতে হয় বা জমা দিতে হয়? আমরা বিস্তারিত দেখার জন্য আমরা এখন স্ক্রিনে চলে আসি। কিভাবে হোমওয়ার্কটা দিতে হবে, কিভাবে দেখতে হবে মার্কিং, সকল কিছু আমরা এখন সরাসরি স্ক্রিনে দেখি। আমরা এখন প্রবেশ করতেছি এডু পরিবার অ্যাপে। এডু পরিবার অ্যাপে প্রবেশ করার পর আমাদের প্রথমে আসবে লগ ইন করুন। আমরা এখন লগ ইন করবো। লগ ইনে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকে আমরা সেটা দেবো এবং পাসওয়ার্ডটা দেবো।
আমাদের লগ ইন হয়ে গেলে আমরা সরাসরি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাই। আমাদের এই এডুওয়েভার অ্যাপের হোমওয়ার্ক কোথায় আছে আমি সেটা এখন দেখতেছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভিডিও, পিডিএফ, এক্সাম এবং পরবর্তীতেই আছে এইচডাব্লিউটাই আমাদের হোমওয়ার্ক। তো আমরা এখানে প্রবেশ করলাম। এখানে প্রবেশ করলে আমি দেখতে পাবো আমার এরকম হোমওয়ার্কগুলো থাকবে, যেটা আমাদের এক্সপায়ার্ড লেখা আছে। অ্যাকচুয়ালি সেটা আমাদের টাইম ওভার হয়ে গেছে। টাইম ওভার হওয়ার কারণে আমরা সেটা এক্সপায়ার্ড দেখতে পাচ্ছি, মানে আমি এটা আর এখন সাবমিট করতে পারবো না। এবং পরবর্তীতে যেটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি, তার মানে এই হোমওয়ার্কটা আমি অলরেডি সাবমিট করেছি। তো প্রিভিউটা কীভাবে অ্যাকচুয়ালি আমরা দেখব সেটা আমি একটু পরে যাচ্ছি। বাট তার আগে আমি যেটা দেখব স্টার্ট, মানে আমি এখন হোমওয়ার্কটা কীভাবে জমা দেবো সেটা দেখব। তো আমার দেখেন দেয়া আছে প্রথমে হোমওয়ার্ক 3 ম্যাথ। তো এটার যে স্টার্ট বাটনটা আছে, এই স্টার্ট বাটনে আমি ক্লিক করব। ক্লিক করলে আমি প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের টাইম একটা কাউন্টডাউন করতেছে যে আমার এত সময় আছে হোমওয়ার্কটা জমা দেওয়ার জন্য, 26 ঘন্টা 25 মিনিট। তো আমার এখানে টাইমও আছে 24 এপ্রিল 2026 থেকে 26 এপ্রিল 2026 পর্যন্ত আমার এই এক্সামটা আমি দিতে পারবো। তো প্রথমে আমার হোমওয়ার্কের কোশ্চিন দেওয়া থাকবে এভাবে, কোশ্চিনটা এই যে কোশ্চিনটা আছে, এবং পরবর্তীতে আমার সাবমিটের অপশনটা আছে, সাবমিট ইওর অ্যান্সার। তো আমি কি করব, আমার হচ্ছে এই কোশ্চিন থেকে আমার খাতায় সুন্দর করে লিখব। আমার হচ্ছে ফুল হোমওয়ার্কটা খাতায় লিখব। খাতায় লেখার পরে আমি সেই খাতা থেকে ছবি উঠাবো, আমার প্রতিটা লেখার প্রতিটা পেজের ছবি উঠাবো। ছবি ওঠার পরে সেই ছবিগুলো আমি এখানে সাবমিট করব। এখন আমি কিভাবে সাবমিট করব সেটা দেখি। এই যে ক্লিক টু আপলোড ইওর অ্যান্সার ইমেজ, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে অ্যান্সার ইমেজগুলো আসতেছে। এখন আমি সেই ইমেজগুলো সিলেক্ট করব। আমার যতগুলো খাতা আমি লিখেছি সেই খাতার ছবিগুলো আমি সিলেক্ট করব। ধরেন আমি এই 10টা পেজ লিখেছি, এই 10টা পেজ সিলেক্ট করার পরে অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলে দেখো দেখা যাচ্ছে হচ্ছে প্রতিটা ইমেজ দেখা যাচ্ছে। এখন আমার যদি এখানে কোনো ইমেজ ভুলবশত চলে আসে, সেটাকে আমি রিমুভ করার জন্য ক্রস বাটনে ক্লিক করব, তাহলে আমার কিন্তু ইমেজটা রিমুভ হয়ে যাচ্ছে। অ্যান্ড এরপরে আমার যে সাবমিট হোমওয়ার্ক লেখা আছে এই বাটনে ক্লিক করব। ব্যাস, আমি এই সাবমিট হোমওয়ার্কে ক্লিক করলেই আমার যে সাবমিটেড সাকসেসফুলি একটা মেসেজ দেখাচ্ছে, তার মানে আমার কি হোমওয়ার্কটা সাবমিট হয়ে গেছে। এখন আমি হোমওয়ার্কটা যে সাবমিট করলাম, আমি কি সাবমিট করছি এটা দেখার জন্য আমার এই প্রিভিউ বাটনটায় ক্লিক করব। তো প্রিভিউ বাটনটায় ক্লিক করলে কিন্তু আমার পুরো খাতাটা আমি দেখতে পাচ্ছি। এভাবেই আমার হচ্ছে হোমওয়ার্কটা আমি দেখতে পাবো। এবং পরবর্তীতে এখন দেখা যাচ্ছে কিন্তু আমার মার্ক জিরো। তার মানে আমার খাতাটা মাত্র আমি সাবমিট করেছি, আমাদের টিচারেরা খাতাটা চেক করেনি। যখন আমাদের টিচার খাতা চেক করবে তখন আমার দেখা যাবে প্রিভিউয়ের জায়গায় প্রিভিউ রেজাল্ট থাকবে। তার মানে খাতাটা টিচার চেক করেছে। এবং এই প্রিভিউ রেজাল্ট বাটন যেটা থাকবে সেটাই আমি ক্লিক করলে আমার মার্কের জায়গায় মার্কটা দেখাবে, আমি কত মার্ক পেয়েছি, এবং আমার খাতাটা চেক থাকবে আর কি, টিচার কোথায় কোন মার্কিং করছে, কী লিখছে, সব কিছু আমি এখানে দেখতে পারবো। অ্যাকচুয়ালি আমরা এভাবেই হোমওয়ার্কটা দিয়ে থাকবো। সবাইকে ধন্যবাদ।